কার কথা? এ বুঝছে না কথাটা? এ বুঝছেনি? আমরা না বুঝছেন না। মুশরিকটা সবাই নাফাক, মুশরিক সবাই কি নাফাক। তো বলে আমি কেমনে সুমা দেই? মানে উদ্যুত হয়ে গেছে। তখন বাচ্চা লোক দেখাইতেছে, তুই আমাকে সুমা দিলে তোরে আমি স্বাধীনতা দিয়ে দিব, মানে তোকে আমি আজাদ করে দিব। আর আমার জেলখানায় তোর সাথে আরো সাথী আছে কয়জন? 300 জন, মানে সাহাবী। ওদেরকেও কি করব? ছেড়ে দেব, আজাদ করে দিব। তো বাচ্চাকে তখন তিনি বললেন, এতক্ষণ ছিল ব্যক্তি কেন্দ্রিক পরীক্ষা, আর এখন হচ্ছে সামষ্টিক পরীক্ষা। তোমাকে একটা সুমা দিলে আমার 300 জন বাইকে হয়ে যায়, বেঁচে যায়, তাহলে মনে হয় এখানে কোনো একটু রহস্য আছে। আমাকে একটু সময় দেন বোঝার জন্য, আগামীকালকে ফাইনাল জানায় দেব। একদিন সময় দিয়েছে। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর দিকে মনোনিবেশ ধ্যান করতেছে। এই ধ্যানের ভিতরে আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিয়েছে। কখনো কখনো ওলি আল্লাহরা কি করে? ইলহামের মাধ্যমে ফয়সালা পেয়ে যায়। বিশ্বাস হয়নি আপনার? ইলহামের মাধ্যমে কি হয়? ফয়সালা পেয়ে যায়। তিনি ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন না, কাফেরকে সম্মান দিয়ে চুমা দেওয়া ইসলামের মধ্যে কখনো জায়েজ হবে না। তবে যেহেতু 300 জন সাহাবী মুক্তি পেয়ে যাবে, একটা হিলা বোঝেননি, মানে কৌশল, একটা হিলা, একটা তাওরিয়া করে সাহাবায়ে কেরামকে বাঁচাইতে হবে। তখন তার মাথায় বুদ্ধি আসছে, আগামীকালকে গিয়ে বলবো জামনের কপালে ডাইরেক্ট সুমা দেওয়া হাদিস কোরআনে কোনো জায়গায় নাই। তবে সুমা দেওয়ার আগে আমি একটু থুতু দিব, থুতু বোঝেন, একটু থুতু দিব। আমার নিয়ত থাকবে আপনার কপালে থুতু দিচ্ছি, আর ঠোঁট লাগাইয়া দেব। দেওয়ার সময় কি লাগাবো? ঠোঁট লাগাইয়া দেব। আপনি মনে মনে নিয়ত করবেন আব্দুল আমাকে চুমা দিচ্ছে। আমনের নিয়তে সুমা, আমার নিয়তে থুতু। আমনেও পান, আমিও পাই। কথা বোঝেন না? বুঝছেননি বুদ্ধিটা? বুদ্ধিটা বুঝছেননি? তো এই কথাটা আমি কালকে বলবো, মানে এরকম একটা প্ল্যান করছি। কথা বুঝছেন? প্ল্যানটা করে পরের দিন গিয়ে বলতেছে আমি এরকম একটা প্ল্যান করেছি, আমনে এমনি হইলে চলেনি। তখন তিনি বলছে এমন ভাবে দিবা যেন আমার পাবলিক মনে করে আমাকে সুমা দিছ, কিন্তু তুমি যে এর ভিতরে কি দিছ যেন কোনো পাবলিক না বোঝে। তবে তোমার সুমার ক্ষেত্রে একটু সামান্য থুতু আর কাশ আসলেও আমার কোনো অসুবিধা নেই। বোঝা যায় মুসলমানদের থুতুর দাম, কথা বলেন, আছে না? আর গানের দাম কি কম? রক্তের দাম কি কম? আলহামদুলিল্লাহ, রক্তের কারণে আজকে আমরা এই দেশ পেয়েছি। 2024-এ 5ই আগস্টের স্বাধীনতা রক্তের বিনিময় হয়েছে, ঠিক কিনা বলে? 71 সালের স্বাধীনতা রক্তের বিনিময় হয়েছে, ঠিক কিনা? সাহাবী যখন এই মনস্থির করলেন, পরের দিন গিয়ে যখন বললেন, সম্রাট তখন বললো যেমনি দাও, তোমার ঠোঁট আমার কপালে আসলে আমার হয়ে যায়। আব্দুল্লাহ তখন ভাবলেন কম দিয়ে আল্লাহ কি সুযোগ পাইছি, সকাল থেকে আর ফালায় না। কি সকাল থেকে আর কি ফালায় না, কম তো থুতু জমাইতে জমাইতে মুখ বইরে রাখছে, একবার জমায় রাখছে। তা আব্দুল্লাহকে বলতেছে, ডাকতেছে, আসো আসো দিয়ে দাও। সামনে তো প্রজারা, ডানে বামে অজিব যারা, তারা বলতেছে সুমা অনুষ্ঠান চলতেছে, সুমা অনুষ্ঠান। আব্দুল্লাহ কোন দিমু যে হরেন না বুঝবো কি সুমা নাকি থুতু, বলেন না সুবহানাল্লাহ। তো সম্রাটকে দিছে এমন ডালা ডালছে, কপাল দিয়া ডালছে, 2 ডাল দিয়া ভাইয়া ভাইয়া ভর্তি আছে। যাই হোক, বাদশা যদিও একটু লজ্জা পাইছে, কথা বলি, লজ্জা পাইছে না? এখন ওজির ওখানে ছিটতে গেছে, তুই দিলি কি? বাদশা তখন বলে, শোনো, আমাকে যা দিছে এগুলো তোমাদের সবাইকে বিক্রি করলো, এই থুতুর দাম হতো না। তোরা একজন সিটিং, একজন ডাকাত, একজন চোর, একজন এই কথা কর না, এক এক মন্ত্রী, এক এক এমপি, আরে বাবারে যে প্ল্যান করে রাখে 70 লাখ টাকা খরচ হয়েছে কি দিয়া, ইলেকশন করিয়া, এটার কত গুণ সুদে আসলে কি করণ যায়, কামাই করণ যায়, এই প্ল্যান নিয়ে থাকে। কথা কর না, জনগণের কি হলো তার এই খবর নাই, কারণ ভিতরে কি নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলে? যাই হোক, যখন
আব্দুল্লাহ ইবনে হুযাফা এই পরিবেশ যখন হয়েছে, সম্রাট তখন বলছে, আমার ওজির ওজারা এই থুতুগুলো কিছু গায়ে মাখো। কথা কোন কি মাখো? তোমাদের জীবন বরকতপূর্ণ হয়ে যাবে, জীবনটা কাজে লাগবে। অনেক সংবর্ধনার মাধ্যমে 300 সাহাবী নিয়ে ওমর ইবনুল খাত্তাবের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে গেছে। তখন ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন। ওমর তখন বলছে, তোমরা অ্যারেস্ট হওয়ার পরে আমার খেয়াল ছিল, ধারণা ছিল তোমাদেরকে রোম সম্রাট কি করবে, সাইজ করে ফেলবে, তোমাদেরকে জীবনেও কি করবে না, ছেড়ে দিবে না। তোমরা এত সহজেই এত নিরাপদের সাথে আসলা কিভাবে? আব্দুল্লাহ তখন বলছে, তুফান কি একটা গেছে? আমার উপরে কত তুফান গেছে, এতক্ষণ যা বলছি আরো তো বিস্তারিত ছিল, আমি তো সবটা বলি নাই। বিস্তারিত বলার পরে ওমর তখন বলছে, লা আযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমি অবশ্যই ধারণা করি তুমি আমার থেকে বড় মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মনে করি যে আমি হলাম ওস্তাদ, ছাত্র তো আমার থেকে ছোট হুজুর। কথা বলেন, আমি হলাম পীর, মুরিদ তো আমার থেকে ছোট হুজুর, আমার পায়ের তলে ঘুরবো, আমার পায়ের তলে থাকবো। কথা বলেন, কখনো কখনো যে মুরিদ বড় হুজুর হয়ে যায়, এ খবর কি? কথা বলেন না, এ খবর রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামে। রাসূল বলেছেন, নবীজির হাদিসে আসছে, কখনো কখনো যিনি বলেন, যার কাছে বলা হয় উনি বল নেওয়ার থেকে বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যাই হোক, তখন আব্দুল্লাহকে বলছে, ইয়া আব্দুল্লাহ ওয়াজ্জিহ জুবহাতাকা, তোমার কুবাল আমার সামনে ধরো, কাব্বিলুকা আশরা মাররাত। ওমর তখন বলে, আব্দুল্লাহ রে, তোর কপালটা আমার সামনে ধর। ওমর বলতেছে, কাকে বলতেছে? আব্দুল্লাহ। আমি তোকে 10টা চুমা দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কেন? ওমর তখন বললেন, আমি ওমর জীবনে যত আমল করেছি, যদি কোনো আমল আল্লাহর নিকটে কবুল না হয়, তুই তো আল্লাহর একজন মুত্তাকি বান্দা, একজন খালেস মুত্তাকি বান্দা। এত তাকওয়ার প্রশিক্ষণ তোর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। যদি আমি তোর কুবলে 10টা চুমা দেই, মুহাব্বত করে 10টা চুমা দেই, আমার মনে বিশ্বাস এই 10টা চুমা মুহাব্বতের কারণে তোকে দিলে পরে হাসরের মাঠে আল্লাহ তাআলা আমি ওমরকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সুযোগ দে আব্দুল্লাহ, একটু সুযোগ দে। আব্দুল্লাহ তখন কপাল ধরলেন। ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহকে 10টা চুমা দিলেন। 10টা চুমা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি কোরআনের ভাষায় বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। আজকে আমি আব্দুল্লাহকে মুহাব্বত করে 10টা চুমা দিয়েছি, এই 10টা চুমা যেন আমাকে হাসরের মাঠে নাজাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মাঝে আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি